মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেঁধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিজপেটের প্রায় 50 লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটোয়ারা করে নিয়েছেই বলে অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলেই অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলেই দাবি তার। যাক, প্রথমে আপনাকে সাধুবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে যে যেটা শুনেছি যে অভিযোগ করেছে, সেই অভিযোগগুলো সব মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ এখন বর্তমানে যা সরকার রুলস করেছেন, অনলাইন ছাড়া কোনো কাজ হচ্ছে না। এবং পঞ্চায়েত গ্রামীণ দপ্তরের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা মেনেই পঞ্চায়েতে কাজকর্ম হচ্ছে এবং প্রত্যেক মিটিংয়ে ওরা প্রায় আসে এবং সই করে আলোচনার মাধ্যম দিয়ে সিদ্ধান্ত হয়ে কাজকর্ম হয়। কিন্তু যেটা অভিযোগ করছে টাকা লুটপাট হচ্ছে, ভাগ বাটোয়ারা হচ্ছে, এগুলো সব মিথ্যা কথা। তারা এগুলো অভিযোগ করছে এই জন্য যে তারা যখন তখন এসে দাবি দেওয়া করে যে টাকা পয়সা দিতে হবে। আমরা বললাম যে না, টাকা পয়সা কোত্থেকে দেওয়া যাবে, এখন সব অনলাইন হচ্ছে আর লেস মেরে কাজ নিচ্ছে। তো যেখানে লেস মেরে কাজ হচ্ছে, কন্ট্রাক্টর তো আমাদের কিসের জন্য টাকা দিবে? টাকা দিতে পারছে না বলে এগুলো সব মিথ্যা অভিযোগ করছে এবং দাবি দেওয়া করছে। কি জন্য টাকার দাবি করছে? দাবি দেওয়া করছে এই কারণে যে টাকা দিচ্ছে হয়তো কেউ বেআইনিভাবে টাকা দিতে হবে, বেআইনিভাবে টাকা চাইছে। কাজ কি সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সরকারি নিয়ম মেনেই হচ্ছে। লিজপিটের কাজগুলো হয়েছে এলাকায়? হ্যাঁ, হয়েছে। আমি তো চাইছি যে যেভাবে অভিযোগ করেছে যে কাজ করা হয়নি অথচ টাকাগুলো আত্মসাৎ করে নেওয়া হয়েছে, 110খানা লিস্টের কাজ হয়েছে, সব টাকা নাকি আত্মসাৎ করে নেওয়া হয়েছে, এগুলো সব মিথ্যা আছে। এবং আমি চাইছি যে এটা প্রশাসনিক তরফ থেকে তদন্ত করে সঠিক জিনিসটা বের করে সুবিচার করা হবে। টাকা পয়সা ওদের সবাইকে কাজ দেওয়া হচ্ছে এবং বিরোধী নেতার যেটা কথা বলেছে যে টেন্ডারে সই করাচ্ছে না, টেন্ডার করছে। আমরা সই করাতে গেছিলাম, ও বলছে যে টাকা দিতে হবে তাহলে সই করব। তো আমরা কোথায় টাকা পাবো যে টাকা দিব তারপরেও সই করবে? তিনি সই করতে চাইছেন না? টাকা না দিলে সই করতে চাইছে না। যখন দিতে পারবো না, সই করবে না, আমাদের মেজরিটি মেম্বার আছে, সব দিক দিয়ে আমাদের তো অসুবিধা নাই। আর যেটা সরকারি নিয়ম আছে যে মেজরিটি মাস্ট বি গ্র্যান্ট, সেই হিসাবে আমরা আইনকে মেনেই বা আইনকে ফলো করেই আমরা কাজকর্ম করছি। আমার নাম হচ্ছে শঙ্কর চন্দ্র মণ্ডল। আমার মিসেস হচ্ছে ওই হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।